অবশেষে চলে আসলাম বঙ্গবন্ধু শেখ মুজিবের সমাধি দেখার জন্য। তো গোপালগঞ্জ জেলা টুঙ্গিপাড়া থানা, তো টুঙ্গিপাড়া গ্রামে শেখ মুজিবের সমাধি। তো আপনাদের আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। না ভাই দেওয়া লাগবে না। আরে না, আরে আসছেন আমাদের প্রধানমন্ত্রীর বাড়িতে টাকা দেওয়া লাগবে না। তো এখন স্থান থেকে এখান থেকে একটা ভ্যানে করে যাব, আপনারা সঙ্গেই থাকবেন। একটা ভ্যান আসতেছে। কই যাবেন ভাই? এসে যাবো আমরা, বঙ্গবন্ধু সমাধিতে। হ্যাঁ মাজারে যাব। আসেন। কয় টাকা ভাড়া? দুইজন যাব। আরে ভাই বঙ্গবন্ধু আমার বঙ্গবন্ধু আমাদের বাড়ির লোক, আমাদের বাড়িও তুমি করা বঙ্গবন্ধু ভালোবাসি, টাকা দেওয়া লাগবে না। টাকা ছাড়া নিয়ে যাবেন? আগে পরে কি কাউরে নিয়েছেন? টাকা ছাড়া নিয়েছেন? বঙ্গবন্ধুরে ভালোবাসি আমরা, আরো অনেক লোকরে টাকা ছাড়াও আমরা ভেনে নিচ্ছি। মানে নিয়ে গেছেন, ঘুরে নিয়েছেন? এমনি ভাড়া কত নেবেন? এখান থেকে এক একজনের মনে করেন 20 টাকা করে। 20 টাকা করে না ভাই? তাই কি যাইছিল তাই ভাই? এমনি যে মানছে, চলেন তাই উঠেন। তো অবশেষে অটো ভ্যানালা গাড়ি ছেড়ে দিয়েছে। তো দেখতেছেন, তো আমরা মূলত দুজন বন্ধু আসছিলাম টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবের সমাধি দেখার জন্য। তো গোপালগঞ্জ কাজে আসছিলাম। তো দেখতেছেন এই যে যাচ্ছে টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবের সমাধির কাছে যাচ্ছে অটো ভ্যান, এই যে পাশ দিয়ে যাচ্ছে। আর যারা আপনারা আসবেন, আপনাদের লোকেশন এবং বলে দিচ্ছি আপনারা কোন পাশ দিয়ে আসবেন। আপনারা যারা ঢাকা থেকে বিভিন্ন জেলা থেকে আসবেন, তখন আপনারা ডাইরেক্ট গাড়ি পাবেন টুঙ্গিপাড়া এক্সপ্রেস কিংবা টুঙ্গিপাড়া থানার গাড়ি পাবেন। আর অনেকে ভেঙে ভেঙে আসতে চাইলে আসতে পারবেন। গোপালগঞ্জ পুলিশ লাইন নামবেন, পুলিশ লাইন কিংবা ঘোনাপাড়া আছে বাস স্ট্যান্ড, পুলিশ লাইন বাস স্ট্যান্ড। তো ওখান থেকে আপনারা টুঙ্গিপাড়া আসবেন। টুঙ্গিপাড়া এসে আপনারা দেখতে পাবেন, যার কাছে জিগাবেন তা সেই পাবেন, তার কাছে লোকেশন পেয়ে যাবেন কোন পাশ দিয়ে যাওয়া যায়। তো দেখতে পাচ্ছেন এখানে লেখা বঙ্গবন্ধুর শেখ মুজিবের সমাধি 1 নম্বর গেট। তো আমরা এই রিস্কাওয়ালা ভাইকে বলেছি আমরা যাব হচ্ছে 1 নম্বর গেটে। তো ভাই সব কিছু চিনে এবং ভাইয়ের মন মানসিকতা অনেক উদার মনের মানুষ। ভাই বলল যে আপনি উঠেন, টাকা দেওয়া লাগবে না। আর পাশেই দেখতে পাচ্ছেন শেখ রাসেল শিশু পার্ক, এই যে দেখতে পাচ্ছেন পার্কের এখানে শেখ রাসেল শিশু পার্কের দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবের সমাধি যাওয়ার আগেই শেখ রাসেল শিশু পার্ক আপনারা দেখতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন শিশু পার্কের পাশের দৃশ্যগুলো, এই পার্কও আপনারা ঘুরতে পারবেন। তো এখন এখানে ভ্যানটা দাঁড়া করে কিছুক্ষণ এখানে ঘুরবো, আপনাদের ভিডিও করে দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবের বাড়িতে যাওয়ার এই যে রোড, আর পাশে হচ্ছে শেখ রাসেল শিশু পার্ক। তো এখানে মোটামুটি ঠান্ডা পরিবেশ, গাড়ি গুড়িও কম, কোনো ঝামেলা নাই। তো কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার গাড়ি ছেড়ে দিয়েছে। তো আপনারা পাশের দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন, অসাধারণ দৃশ্য এবং অসাধারণ ভিউ। তো আপনারা আসতে পারবেন, সুন্দরভাবে দেখতে পারবেন। আর ভাড়া মোটামুটি বেশি লাগে না। গোপালগঞ্জ জেলা থেকে এবং গোপালগঞ্জ শহর থেকে অল্প কিছু টাকা লাগে টুঙ্গিপাড়া আসতে। ওখান থেকে ভ্যানে এক একজন 20 টাকা করে নিবে। তো এই ভাই কাছে আমরা জিজ্ঞেস করলাম যাব, সে ভাই বলল আমাদেরকে ফিরিয়ে নিয়ে যাবে। তো গেটের সামনে নামবো, গিয়ে সমাধির কাছে গিয়ে আমরা নামবো, তখন দেখবো ভাইয়ের সঙ্গে কথা বলে ভাই কি বলে। ভাই গাড়ির টানটা মোটামুটি ভালোই আছে। তো আমি আছি, আমার সাথে একটা আমার বন্ধু আছে। তো আমরা এই 2 বন্ধু গবেষণা করছি যে আমরা যাব ঘুরতে। গোপালগঞ্জ আসছিলাম একটা কাজের জন্য গোপালগঞ্জ থেকে। তো আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবের সমাধি দেখার জন্য মূলত আসা। তো পাশের দৃশ্যগুলো অসাধারণ একটা দৃশ্য এবং অসাধারণ ভিউ। তো দেখতে পারতেছেন এই যে আশেপাশের দৃশ্যগুলো, এই যে রাস্তা, এই যে একটা ব্রিজ আছে, আর এখানে কাজ করতেছে, এই যে দেখতে পারতেছেন। আর কে কোন জেলা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো অবশেষেই চলে আসলাম বঙ্গবন্ধুর সমাধির এই যে মেন গেট, 1 নম্বর গেট এটা। সামনাসামনি হচ্ছে 2 নম্বর গেট আর 3 নম্বর। তো অবশেষে ভাই নিয়ে আসলো, চলে আসলাম।
ভাই তাহলে চলে যাবো, টাকা পয়সা দেবো না তাহলে? না না যান, হ্যাঁ যান ইনশাল্লাহ। না না টাকা দেন ধরেন। আরে যান। না না সমস্যা নাই, আপনি যেহেতু নিয়ে এসছেন এমনিতেই। ভাই টাকা দেন তো। টাকাটা ভিডিও দেখা যায় নিবে না করে দিই। আরে ভাই যান। আরে নেন টাকা দেন, নেন। না ভাই দেওয়া লাগবে না, যান। আরে নেন, আরে আসছেন আমাদের প্রধানমন্ত্রীর বাড়িতে, টাকা দেওয়া লাগবে না, যান। খুশি হয়ে দিছে, এটা কোনো সমস্যা না। আপনি না নেন সমস্যা, আপনি নেন দেন, পকেটে রাখেন যান। আপনি কাজ করতেছেন না, এটা আপনার একটা কাজ, যেহেতু আপনি তাও অনেক মানবতা দেখাইছেন, টাকা আপনি নেবেন না, রাখেন, আপনি কিছু খাইয়েন না ভাই। আপনি খুশি হয়ে দিছে, এগুলো ভাড়া না গেলে আপনার, ঠিক আছে? ভাই ধন্যবাদ। ঠিক আছে তাই অবশ্যই। তো অবশেষে চলে আসলাম বঙ্গবন্ধু শেখ মুজিবের সমাধির 1 নম্বর গেট। তো গেটের সামনের দৃশ্যগুলো দেখতেছেন, অসাধারণ একটা ভিউ। তো এখানে অনেক লোক আসে ঘোরার জন্য, দেখার জন্য, বিভিন্ন জেলা থেকে। তো সামনের দৃশ্যগুলো অসাধারণ একটা দৃশ্য। আর রিক্সাওয়ালা ভাইয়ের মন মানসিকতা অনেক ভালো। আর ভিতরে ঢুকছিলাম, ভিতরে গিয়ে ভিডিও করতে পারি নাই, ছবি তুলতে দিছিল। ধন্যবাদ সবাই। তো ভিতর থেকে এই ছবিগুলো তোলা হয়েছে, তো ভিডিও করতে মানা করছিল ওখানের পুলিশে, তো এই জন্য ছবিগুলো তুলছি আপনাদের সাথে।